আচ্ছা বন্ধু, মেয়েদের লাইফে বেশি কষ্ট নাকি ছেলেদের লাইফে বেশি কষ্ট? অবশ্যই ছেলেদের লাইফে বেশি কষ্ট। শুধু চিন্তা করে বলো, আসলে ছেলেদের লাইফ বেশি কষ্ট আসলে নেই। দেখো ভাই, ছেলেদের লাইফে টাকা ইনকাম করতে হয়, সংসার সামলাইতে হয়, পায়ে পায়ে মিল না থাকলে এটা একটা প্যারা, পারিবারিক সমস্যা হলে এটা একটা প্যারা। সবকিছু মিলে তো আমি দেখতেছি ছেলেদেরই প্যারা বেশি, মেয়েদের তো কোনো প্যারাই নেই, আমরা এনে দিব ওরা খাবে। শুধু ওরা খাবেছে। ছেলেদের লাইফে মূল সমস্যা কোথায়? টাকা, সবকিছু গোছাতে কি লাগে? টাকা, ঘর করতে কি লাগে? টাকা, মা বাবা সম্মান রাখতে, টাকা, বিয়ে করতে, টাকা। সব টাকা আমি তোমাকে দিলাম, তোমার আর সমস্যা আছে? সমাধান এখন মেয়েদের লাইফে শুনো, একটা মেয়ে জন্মানোর পরই তার পরিবার মানুষ আফসোস করে, ইস মেয়ে হলো কেন, ছেলে আমাকে ইনকাম করে খাওয়াতো। একটা পর্যায়ে গেল, মেয়ে হওয়ার সাথে সাথে 90% বাবারা খুশি হয় না, 90% মায়েরা খুশি হয় না, ওরা চাই ছেলে। একটা পর্যায়ে গেল, এরপর একটা মেয়ে যখন সামালিকা হয়, একটা মেয়েকে বড় করে তোলার পরে কোনো মা বাবা তার প্রতি কোনো আশা রাখে না। এই মেয়েটা কখনো খাওয়াই হইতে পারবে না, এই মেয়েটা কখনো আমার গল্প শেখাতে পারবে না, এই মেয়েটা আমার না, এই আমার জাস্ট করে মেহমান। এটা চিন্তা করে থাকে। আচ্ছা ওরে 12 বছর 14 বছর 15 বছর 17 বছর খাওয়াইলো, বিনা কোনো আশায় ফ্রিতে খাওয়াই দিল। এরপর যখন একটা মেয়ে 16 বছর হয়, সামালিকা হয়, একটা আল্লাহর প্রদত্ত একটা সোর্স আছে, একটা সিস্টেম আছে, যেটার দ্বারা তারা মাতৃত্বের একটা স্বাদ পায়। মেয়েদের পিরিয়ড বলে, ঋতুস্রাব বলে, এটা যে কষ্ট মেয়েরা পায়, 4 দিন হোক, 1 সপ্তাহ হোক, 1 দিন হোক, সে ব্যথাটা পুরুষের 70টা হাড় ভাঙার সমান। এটা গেল। এরপর দ্বিতীয় স্টেপে মেয়েদের পড়াশোনা কিন্তু বেশি দেওয়া হয় না। ওরা সচরাচর সব ফ্যামিলিতে ইন্টার কমপ্লিট করতে পারে না, কারণ মা বাবা চাই ওকে বিয়ে দিয়ে ফেলবো, শিখে কি করবে? আসলে শিখা পড়ালেখা করা শুধু ইনকামের জন্য নয়, নিজের বিষয় জানার জন্য, দেশের বিষয় জানার জন্য, আর্থিক বিষয় জানার জন্য, পারিপার্শ্বিক বিষয় জানার জন্য। কারণ নেপোলিয়ন একটা কথা বলেছিল, শিক্ষিত মা হলে শিক্ষিত জাতি হবে। তো ওই মাটা যদি শিক্ষিত না হয়, সন্তানকে কিভাবে শিক্ষা দিবে? বেশিরভাগ মেয়েরা এসএসসি অব্দি বেশি পড়তে পারে না। এটাও গেল। যখন একটা মেয়ে সন্তান জন্ম দিতে যায়, একটা মেয়ে সন্তান জন্ম যখন দিতে যায়, তার কষ্ট যদি একটা ছেলে দেখে, সে দ্বিতীয়বার কখনো মেয়েকে শাস্তি দিতে চাইবে না, অবর রাখতে চাইবে না, কষ্ট দিতে চাইবে না। ওই যে পিরিয়ডে ব্যথা যেমন 70টা হাড় ভাঙার সমান, প্রেগনেন্সি ব্যথাটা 120টা হাড় ভাঙার সমান। আমরা ছেলেরা একটু কেটে গেলে আমরা খুব ব্যথা পাই, কান্না না করলেও মনে মনে অনেক ফিল করেছি, আমরা অনেক ব্যথা পেয়েছি। কিন্তু ওই যে মেয়েটা আপনাকে, আমাকে, সবাইকে যে বাবা হওয়ার সুখটা দিচ্ছে, শান্তিটা দিচ্ছে, ওই 1000 গুণ ব্যথা সহ্য করে, তাও স্বামী যদি ওর পাশে থাকে, সে ব্যথাগুলোকে ব্যথা মনে করে না। এটাও গেল। বাচ্চা জন্ম দেওয়ার পর বাচ্চাকে মানুষ করার দায়িত্ব। ছেলেরা শুধু কি করে? ছেলেরা শুধু কি করে? টাকা, ছেলেরা বিদেশ থাকুক, বাইরে থাকুক, বাচ্চা হওয়ার পর স্পেশালি অনেক প্রবাসী বিদেশে কাটিয়ে দেয়, কারণ তার সব বউকে ভালো লাগে না। সে নর্মালি একটা বাচ্চা ডেলিভারি করেছে, তার প্রতি আর ফিলিংস কাজ করে, সে টাকাই দিয়ে যায়, সময় দেয় না, খবর নেয় না, বাচ্চাটাকে কিভাবে খাওয়াচ্ছে সেগুলো দেখে না, কি কাছে সেগুলো দেখে না। যখন বাচ্চাটা হাঁটতে শুরু করে, পাপ্পা পাপ্পা বলতে শুরু করে, তখন বাচ্চার অধিকার বলতে চলে আসে। কিন্তু আসল দায়িত্ব কে পালন করছে? রাতের না ঘুমিয়ে থেকেছিল কে? না খেয়ে থেকেছিল কে? কার বুকে দুধ কে বাচ্চাটা বড় হয়েছে? দিন শেষে ছেলেটা দাবি করে সন্তানটা আমার, মায়ের কিছু না। এটাও গেল। এই বাচ্চাকে বড় করতে 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 যখন একটা সময় বৃদ্ধ সময় আসে, তারপরে মেয়েদের সমস্যা, ছেলেদের কিসের সমস্যা? ছেলেদের বাবার দিনে সম্পত্তি আছে, ছেলেদের টাকা আছে, পয়সা আছে, বোবা না লাগলে আবার টাকা দিয়ে দিয়ে ফেললো, মেয়েটা বদনামি হলো হলো, না হলে নাই, ও তার একটা বিন্দাস বিয়ে করে ফেলতে পারলো, কারণ ছেলে টাকা আছে, টাকাই তো সব। আসলেই পুরুষের চেয়ে নারী কষ্ট সবচেয়ে বেশি। ঠিক আছে ভাই, আমি আমার ভুল বুঝতে পেরেছি।